আমি তোমাদের বাস্তব ঘটনা অবলম্বনে এক ভয়ঙ্কর ভৌতিক ঘটনা বলবো। আমার শোনা ভৌতিক ঘটনাগুলির মধ্যে এটি অন্যতম। পূর্ব মেদিনীপুর জেলায় আকন্দপুর নামে একটা জায়গা আছে। আকন্দপুরে 3 রাস্তার সংযোগস্থলে একটি বিশাল বড় পুকুর আর একটি বহু পুরনো গামারি গাছ আছে। ওই জায়গার উপর দিয়ে দুপুরে বা রাতে কেউ গেলে গা ছমছম করে। এক গভীর রাতে অমিত নামে এক যুবক ওই ভয়ঙ্কর জায়গার উপর দিয়ে অনুষ্ঠান দেখে সাইকেল করে বাড়ি ফিরছিল। ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। অমিত যখন ওই গামারি গাছটা ক্রস করে একটু এগিয়েছে, হঠাৎ সে শুনতে পেল যেন কেউ ডাকছে, অমিত, অমিত, দাঁড়া, তো সাইকেলে যাব। অমিত বুঝতে পারল এটা তার চন্দন কাকার গলার আওয়াজ। অমিত তখন সাইকেল দাঁড় করিয়ে বলে উঠল, তুমি এখানে এত রাতে? চন্দন বলল, ওই অনুষ্ঠান দেখতে গিয়েছিলাম, এতটা রাস্তায় হেঁটে এসেছি, খুব ক্লান্ত লাগছিল, তাই এখানে একটু বসে পড়েছিলাম। অমিত বলে উঠল, জানো তো জায়গাটা খুব খারাপ, এখানেই বসতে হলো। তখন কাকা বলল, এসব ভূত আমি ভয় পাই না, এগুলো আমার কিছু করতে পারবে না। তারপর কাকা ভাইপো মিলে সাইকেল করে বাড়ি ফিরল। কিন্তু এই অশরীরী জিনিসকে চ্যালেঞ্জ করে ফল ভুগতে হলো চন্দনকে। এই ঘটনার 7 দিন পর চন্দন বাহিরি বলে এক এলাকার মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে আত্মীয় বাড়ি যাচ্ছিল। হঠাৎ করে একটা গাড়ি এসে চন্দনকে ধাক্কা মারে। সেই সঙ্গে সঙ্গে রাস্তার উপর লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন ওকে দারুয়া হাসপাতালে নিয়ে যায়। বাড়ির লোকেরা যখন খবর পেয়ে পৌঁছায় তখন রাত্রি হয়ে গেছে। ডাক্তারবাবু বলে, মাথা স্ক্যান করাতে হবে, আজকে তো আর হবে না, কাল করিয়ে রিপোর্টটা দেখাবে। তারপর চন্দন হাত পা ছুটতে শুরু করে। বাড়ির লোকেরা তখন দড়ি দিয়ে শক্ত করে চন্দনকে বেডের সঙ্গে বেঁধে দেয়। তারপর চন্দন এক বিকট কণ্ঠে বলতে থাকে, আমাকে ছেড়ে দে, আমি আকন্দপুর যাব। ভোর রাতের দিকে তার গলা চিরতরে স্তব্ধ হয়ে গেল। চন্দনের মৃত্যুর প্রায় 2 মাস পর অমিতের বউ অমিতকে বলে, অনেকদিন বাড়িতে মাংস হয়নি, যাও না কালীনগর থেকে খাসির মাংস নিয়ে আসো। অমিত বলে, আগে তো বলবে, সন্ধ্যা হয়ে গেছে, এখন যাব। তখন অমিতের বউ বলে, যাও না প্লিজ। অমিতের বউ প্রেগনেন্ট ছিল, তাই সে তাকে না করতে পারল না। তারপর অমিত আকন্দপুর দিয়ে কালীনগরে যায় মাংস কিনতে। দোকানে ভিড় থাকায় মাংস কিনতে প্রায় 9টা বেজে যায়। ফেরার সময় অমিত যখন আকন্দপুরের পুকুরটার কাছে পৌঁছায়, তার গা ছমছম করতে থাকে। গামারি গাছটা থেকে একটা অদ্ভুত শব্দ আসতে থাকে। সেই সাইকেলটা জোরে চালানো শুরু করতেই সাইকেলের চেন পড়ে গেল। হঠাৎ সে শুনতে পেল, অমিত, অমিত, দাঁড়া, তো সাইকেলে যাব।
অমিত বুঝতে পারল এ তো তা চন্দন কাকুর গলার শব্দ। অমিতের গায়ের লোম খাড়া হয়ে গেল। সঙ্গে সঙ্গে সে সাইকেল নিয়ে দৌড়তে শুরু করলো। হঠাৎ সে দেখতে পেল সাদা কাপড় পরা এক মহিলা তার সামনে সামনে দৌড়চ্ছে। সেই শীতের রাতে অমিত তখন ঘামতে শুরু করেছে। সামনে একটা দুর্গা মন্দির ছিল। কিছুটা যাওয়ার পর সে যখন ওই মন্দিরটার কাছে পৌঁছালো, ওই সাদা কাপড় পরা মহিলাটা অদৃশ্য হয়ে গেল। তারপর সে সাইকেলের চেনটা তুলে কোনোভাবে বাড়ি পৌঁছলো। বাড়িতে কাউকে কিছু না বলে সে শুয়ে পড়ল। খাওয়া দাওয়ার পর তার বউর পেটের ব্যথা শুরু হলো। অমিত তখন একটা টোটো করে তার বউকে নিয়ে বেরিয়ে পড়ল। টোটোটা যখন ওই দুর্গা মন্দির পেরোচ্ছে, তখন একটা কালো বেড়াল টোটোটার সামনে দিয়ে দৌড়ে গেল। অমিত খুব ভয় পেতে লাগলো। তারপর তারা যখন ওই গামারি গাছটার কাছে পৌঁছলো, দেখতে পেল একটা আধপোড়া লম্বা মোটা কাঠ রাস্তা বরাবর পড়ে আছে। টোটো থামিয়ে ড্রাইভার আর অমিত ওই কাঠটা সরাতে গেল। হঠাৎ গামারি গাছটা থেকে একটা মহিলার কান্না শুনতে পেল তারা। গাছটার দিকে তাকাতেই দেখতে পেল একটা লম্বা কালো লোক দাঁড়িয়ে আছে। তার দু চোখে লাল লাইট জ্বলছে। অমিত আর ড্রাইভার ভয়ে কাঁপতে শুরু করলো। দূর থেকে কুকুরের কান্নার শব্দ ভেসে আসতে থাকলো। হঠাৎ তারা দেখে এক সাদা থান পরা মহিলা অমিতের বউর কানে কানে ফিস ফিস করে কি যেন বলছে। অমিত আর ড্রাইভার ভয়ে তখন হরিনাম করতে শুরু করলো। তারপর তারা আর কিছুই দেখতে পেল না। এমনকি পোড়া কাঠটাও আর সেখানে নেই। সঙ্গে সঙ্গে তারা টোটো স্টার্ট করে এগোতে থাকলো। যখন তারা ওই পুকুরটা ক্রস করছে, তখন একটা মহিলার বিকট হাসি শুনতে পেল। হঠাৎ কিছু একটা ছপ করে পুকুরে পড়ল। ভোর রাতে অমিতের বউর ডেলিভারি হলো, কিন্তু বাচ্চাটা মারা গেল। বেশ কয়েক মাস পর আকন্দপুরের একজন অমিতের বাড়িতে ধান কিনতে এলো। অমিত তাকে সব কথা খুলে বলল। লোকটা বলল, প্রায় 30 বছর আগে ওখানে একটা প্রেগনেন্ট মহিলা তার স্বামীর সঙ্গে থাকতো। রাজনৈতিক গণ্ডগোলের সময় কারা যেন তাদের হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। মহিলাটা বারবার বলেছিল, আমাকে মেরো না, আমায় মারলে আমার বাচ্চাটা মরে যাবে। কিন্তু কেউ তার কথা শোনেনি। তোমাদের এপিসোডটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের এপিসোডে। নমস্কার।